তখন সাইজা কুইজা একবারে একটা মুস্কি হাসি যে দিবার হাঁটবে একবারে টেনেস দিয়ে কিনা, তো মনে হচ্ছে সব দুঃখ ভুলে যাবে। ওই যে 6 মাস বছর থেকে এসে বিদেশে, মুখখানে স্ত্রীর দিকে তাকাইতে গেলে সব দুঃখ ভুলে যাবে। তো স্ত্রীকে একটু হেসে মুস্কুটি হেসে ওকে ওর সাথে কথা বলতে হবে, হেসে হেসে কথা বলো, স্বামীটাকে খুশি রাখো, সন্তুষ্ট রাখো, ও ভুলবে না। ভালোবাসা দিতে হবে। আর আপনারা খুব ভালোবাসা একটু নিতে হবে, মানে বুদ্ধি করে করে নিতে হবে। কি জানেন, বেটি ছেলে আবোলা ধন, মানে সাইডলে ছোট ছেলের মতন, ফিরিস্তার মতন, জানেন কিরকম? ওরা বেশি চাহে না আপনার কাছে, একটু চাহে, হালকা চাহে, কিন্তু লুকিয়ে দিবেন ভাই। হাট গেলেন, আপনার ঘেটে বাজার কোনঠে আছে? বড় বাজার কোনঠে? মহদীপুর বাজার নাকি? যখন মহদীপুর বাজার গেলেন, আর বাজারে যাওয়ার পরে ভাই নারিকেলের ফাঁক লিবেন একটা কিনা, আর কিনা লিয়া কাগজ বেড়া কোমরে গুঞ্জা লিবেন রে ভাই। আর কোমরে গুঞ্জা এবারে বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পরে স্ত্রীটাকে, মানে আপনি তো একটা শিকারি করে রাখবেন যে আমি এরকম বলবো তখন চলে আসবি, কেউ এনকে থাবড়ি মারে তখন চলে আসে, কেউ এরকম করলে চলে আসে, কেউ করবে কি, কেউ করবে কি মানে একটু শিশি মেরে দিলে দৌড়িয়ে চলে এলো একেবারে, জেঠে থাকে উড়ে চলে আসবে। আর যেমন চলে এলো, লক করে কোমর থেকে নারিকেলের ফাঁকটা বের করে স্ত্রীকে দিয়ে দেন, এ যে খুশি হবে। 5 কিলো জিনিস দিলে অত খুশি হবে না, যে জিনিসটা লুকিয়ে দিবেন এটা খুবই ভালোবাসে মেয়ে ছেলে, এটা মেয়ে ছেলের বৈশিষ্ট্য। লুকিয়ে দিলে খুশি। 12 ভাজা নিয়ে যাবেন 5 টাকার, এটা পায়া খুশি হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন তোমার স্ত্রীকে তুমি যে মানের খাবে ওই মানের খাওয়াও, তুমি যে মানের পরবে ওই মানের পরাও। তুমি যেমন খুব দামি দামি কাপড় পিনবা, ওরকম তোমার স্ত্রীকে দামি দামি কাপড় পিনাও। তুমি সেজা কুজা থাকবে, তোমার স্ত্রীকে সাজিয়ে রাখো। আর তুমি যা মিষ্টি খেবে তোমার স্ত্রীকে খিলাও, তুমি বিরিয়ানি খেবে তোমার স্ত্রীকে বিরিয়ানি খিলাও, তুমি যা খেবে তোমার স্ত্রীকে খিলাও। দুইজনে একটা জীবন। বিয়ে করে যখন নিয়ে আসলো, তো বিয়ে করে যখন নিয়ে আসলো তখন ওর স্ত্রী, মানে ওর মাকে, ওই স্ত্রীটা মা বলছে, ওর বাপটাকে ও বাপ বলছে, ওর ভাইকে ভাই বলছে, ওর মা ওর বোনকে বোন বলছে। ই যখন শ্বশুরের বাড়ি বেড়াতে গেছে, তখন ওকে মানে ওর বাপকে বাপ বলছে, ওর মাকে মা বলছে, ওর ভাইকে ভাই বলছে, ওর বোনকে বোন বলছে, ওর ভাবিকে ভাবি বলছে। দুইজনে একটা জীবন। তো ভাইরা আমার, দুইজনে যখন একটা জীবন হয়ে গেল, তো কি করবেন? দুইজনে একটা জীবন, আপনি যা খাবেন তাই খিলাবেন, যে পরিমাণের খাবে ওই পরিমাণে খিলাবেন। স্ত্রীটাকে ভালোবাসবেন আর লুকিয়া। স্ত্রীটা যেটা ভালোবাসাবেন, মানে কোনটা জিনিস পছন্দ করে আপনি জানেন? আপনার 12 ভাজা পছন্দ করে না, কটকটি পছন্দ করে না, ঝুরি পছন্দ করে না, ডাল মুট পছন্দ করে না, বেগনি চপ না, ধনিয়া চপ না, মানে ডিম চপ না, কোন চপ পছন্দ করে, ওইটা লুকিয়া কিনে না স্ত্রীকে ঘরে দিবেন। স্ত্রীটা খুশি হয়ে যাবে রে ভাই। তো স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীটাকে খুশি রাখেন, ইনশাল্লাহ আপনার বাড়িটা মানে জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী স্ত্রীতে যদি মিল থাকে ভাই, আপনি কোনো টের পাবেন না। বাড়িতে আপনি মনে হবে যে আমি জান্নাতে বসবাস করছি, এরকম মনে হবে। স্ত্রীর সাথে যদি মিল না থাকে, তো দুনিয়াতে জাহান্নাম, দুনিয়াতে জাহান্নাম বদনারী যার, এহকাল পরকাল হবে ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, বাড়ি থেকে বিদাস ভালো বদনারী যার। শোন রে পরশ জাতি কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, স্ত্রীটা যদি ভাই মনের মতন না হয়, ভালো না হয়, তো কোনো সময় সুখ পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না, কোনো সময় মানে ভালো লাগবে না। আর স্ত্রীটা যদি মনের মতন হয়ে যায়, তো দুনিয়াতে ভক্তির সে কিছু লাগবে না। সব সময় মনে হয় যে পেট ভরা আছে, খাবার মন করবে না, খালি মনে হচ্ছে গল্পই করি নাকি। তো স্ত্রীটা ভাই দেখে শুনে বিয়ে শাদী করবেন, একটু ভালো দেখে বিয়ে শাদী করবেন, মনের মতন দেখবেন। স্ত্রী দেখতে যাবেন, তোর মাকে আগে দেখবেন ভালো করে, যে ওর মার ব্যবহার কেমন, ওর মার চরিত্র কেমন। ওই বাংলাদেশ থেকে বলে যে টিন দিবেন, তখন ওর ঢেউ গলা দেখে দিবে। আর বিয়ে শাদী করলে ওর মাকে দেখে বিয়ে করিও। যদি ওর মা ভালো হয় তোর ছা ভালো হবে, ওর মা যদি কাজিয়া করা হয় তোর বেটি কাজিয়া করা হবে। মা বদমাস হয়, বেটি বদমাস হবে। তো দেখে শুনে বিয়ে শাদী করবেন, বুঝতে পেরেছেন? তো ভালো মহিলাকে বিয়ে করবেন, সৎ চরিত্র মহিলাকে বিয়ে করবেন, দিনদার মহিলাকে বিয়ে করবেন, যাতে নমাজি হয়, দিনদার পরেজগার হয়, ইমানদার হয়, মানে খুব সুন্দর রূপসী যুবতী ভালো মহিলাকে বিয়ে করবেন, দেখে শুনে করবেন। ওই হড়মড় করে বিয়ে শাদী করবেন না, না তো আপনার নসিবে মানে ভালো হবে না। আপনার হচ্ছে আওলাদ দেওয়া মেশিন, আপনার আওলাদ দেওয়ার বংশবৃদ্ধি করার মেশিন। আপনার স্ত্রী যদি ভালো না হয়,
ছেলে পিলে আপনার ভবিষ্যৎ নসলটা আপনার খারাপ হয়ে যাবে, আপনার যে সন্তান সন্ততি বেটা বেটিও সব বরবাদ হয়ে যাবে। আপনি ভালো মহিলাকে বিয়ে করবেন, সৎ দেখে, সৎ চরিত্র দেখে, নমাজি দেখে, দিনদার দেখে, পরেজগার দেখে ভালো মহিলাকে বিয়ে করবেন, ইনশাআল্লাহ ভালো পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই, অনেক কথা বললাম, তো ভাই আপনারা এই কথাগুলো আমল করবেন। মা বোনদেরকে বলছি ওরাও যাতে আমল করে, ভালোই আমল করে ইনশাআল্লাহ। তো যাক, আজকের মতো ছেড়ে দিই প্রধান সাহেব, রায় তো অনেক হয়ে গেছে। 11:30 বাজে আসবেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আর কত শুনবেন যে ভাই। আধা ঘন্টা, 11:30 বাজে এলে 12টা করে। আর কত শুনবেন কয়েন তো। বাড়ি যান, আপনার বাড়ি যান নাকি? কালকে ফের রাত জাগবেন বাড়ি যাবেন। আর হ্যাঁ, নানিরা বাড়ি যায় না, ব্যাপারটা কি? কি ব্যাপার নানিরা? যাও বাড়ি যাও। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ও গো আল্লাহ তখন? আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ও গো আল্লাহ তখন? আমার নবী শিশ নবী দোলা খেতেন যখন, আমায় কেন পাঠালে না ও গো আল্লাহ তখন? আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ও গো আল্লাহ তখন? আমার নবী শিশ নবী ছাগল চরাতেন যখন, আমায় কেন পাঠালে না ও গো আল্লাহ তখন? আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ও গো আল্লাহ তখন? আপনাকে সারা রাত যদি শোনাই, একদিন একদিন করেছি, এক জায়গায় জীবনী করছি। না না না, ওটা কাজ করিয়েন না। গাজাল দু চারটা শুনেলেন, মানে আজকাল যুগ কেমন জানেন? যুগ হলো আজকাল আলাদা যুগ, মানে কম্পিউটারের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। কেউ লক করে এখানে মোবাইল ধরে থাকবে। আমি একদিন ঝাড়খণ্ডে শার্ট টাট খুলে তেল টাল মাখছি, মানে ড্রেস করছি, জালসাই উঠবো, এক খ্যাপা করেছে একটা ওস্তাজি, এনকে মোবাইল এখানে ধরে আছে, লক করে রেকর্ডিং করলেন, খালি গড়ের বডি টডি উঠে আর ছেড়ে দেয় একবার ফেসবুকে ভাইরাল। তো লক করে কেউ মোবাইল কুন্ডে থেকে ধরে নিবে, আর ধরে নিয়ে ফেসবুকে ছেড়ে দিবে যে হজরত আলী। এখন একটা বেদের মেজোসনার গানা ভাইরাল হয়েছে, দেখছেন? এটাই 15 বছর আগে বলেছি ভাই, একটা উদাহরণ দিয়ে, মানে হার একটা খ্যাপা এসেছিল, তো খ্যাপা কহেছে যে আমি একটা গাজাল কহবো, তো কহো গাজালটা। তখন ওই বেদের মেজোসনা গাজাল কহেছে, তো ওই গাজালটা ওই খ্যাপার উদাহরণ দিয়ে আমি একটু কহে দিয়েছি, মানে খ্যাপা যেন করে কহেছে ওন করে আমি কহে দিয়েছি। এবার আজ 15 বছর হলো গাজালটা কহেছি কিষানগঞ্জে, 15 বছর হলো গাজালটা কহা। ওই গাজালটাকে মুর্শিদাবাদের একটা চ্যাংড়া ওই ঠকিরা ঠকিরা মানে উঠিয়ে বেড়েছে,
মানে কেউ কারোর পাছা শুনতে চায়, বুঝতে পেরেছেন? কারোর পাছা শুনে ভাইরাল হইতে চায়, মানে এমনি তো ভাইরাল হয় না, তো কারোর পাছা শুনে যদি ভাইরাল হয়ে যায় তো হয়ে যাবো। তখন ও কি করেছে, মানে ওই গানটাকে বাহির করে দিয়ে ও তখন ছাড়ছে যে আমি ভাইরাল হই। আর বছর একটা ভাইরাল হয়েছিল ওই বোকার বেটা, এটা শুনেছিলেন? রেকর্ডিং আমার একটা ছবি দিয়ে গুটি মানে কথা রেকর্ডিং করেছিল। মানে একজনা কইছে জালসায় হাসাইছেন কেনে, তো আমি কইছি সব হাসতে চাইছি, তো আমি কি করবো, আমাকে তো কইতে কইছি আমি কি করবো। তো ও কথা কাটাকাটি একটু টেনশন হয়ে গেল, তখন রাগ করে কইছে হারে বোকার বেটা, সবাই হাসতে চাইছে তো আমি কি করবো। তো ওই ওর কথাটিকে কেটে হটিয়ে দিয়ে হার কথাটিকে ভিড়িয়ে দিয়া আর ফেসবুকে ছেড়ে দিলেন। তাহাল কামাই গেল, সারা দুনিয়া খালি ওটাই, মোবাইল খুললেই বোকার বেটা বোকার বেটা খালি ওটাই, ওটাই ভাইরাল। আচ্ছা ওইটা গেল, এই বছর করেছে কি ও, মানে ওই বেদের মেজর গানটাকে ভাইরাল করছে। এখন আমি গান বলি না, আমি গীত বলি না, কিছু বলি না, একটু মাঝে মাঝে একটু চুটকি চাটকি দিয়ে হাসাই, তো লোক বসে থাকবে না। আপনি একটা লোককে খালি ধরে নিয়ে যান, ও পাঁচ ছাড়া মেরে চলে আসবে, তার মানে যে ওই যে মজার গল্প ছুটি যাবে। তাও তো আপনারা আমি ডরে বলি না, যেটা নতুন এলাকা নতুন মাহল নতুন পেল, তো বলি না, না তো লোক পৌঁতে সবাই ট্যাবলেট কিনে খেত দেওয়া, মানে পেটের ব্যথা থামাই তো। তো কথা হয়েছে কোনটা ভাই, যে ওই গিলা শুনিয়ে না, এমনি আপনারা গাজাল দু চারটা হেন্ডা করে শুনালেন, অজনসেদ আপনারাকে শোনাচ্ছি, আধ ঘন্টা শুনবেন তো শুনালেন। 11:30 হলো, 12টা বাজিয়ে দিছি। তারপরে নিন পাড়েন, ঘুম পাড়েন, আরাম করেন, শান্তিতে থাকেন ইনশাল্লাহ। দেখেন ভাই, কথা হলো মা বোনেরা তোমরা ভালো করে শোনো, আপনারাও ভাই শোনেন, যে কথাগুলো সব সময় আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, দুনিয়াতে সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি করে ইস্তেগফার করেন, তোবা করেন, নিজের জীবনের গুনাহ ক্ষমা চাহেন, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মানে আল্লাহর নিকট চারটা তাসবিহ সব চাইতে অতি প্রিয়, সব চাইতে অতি প্রিয় কোনটা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়, সব সময় বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর করবেন কে, যে আপনি এই তাসবিহটিকে যদি পড়েন, আল্লাহ রাসূল বললেন 100 বার যদি সুবহানাল্লাহ বলেন, 1000 নেকি আপনার আমলনামাতে লেখা হবে, 1000 গুনাহ আপনার মিটিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার যদি 100 বার পড়েন, 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন, তাহলে 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে, 1000 নেকি দিয়ে দেওয়া হবে। তাহলে এই চারটা তাসবিহ যদি 400 বার দিনের মধ্যে একবার 400 বার পড়লেন, তাহলে 4000 গুনাহ মাফ হবে, 4000 নেকি লেখা হবে। 5 ওয়াক্তে 5 4 5 20, যদি মানে 5 ওয়াক্তে মানে পড়েন 20 ওয়াক্ত মানে 2000 বার, তাহলে আপনার কি হবে? 20,000 গুনাহ মাফ হবে, 20,000 নেকি লেখা হবে। আপনি সারা দিনে তো 1000 গুনাহ করতে পারবেন না, যদি পহর থেকে ভোর থেকে যদি গুনাহ করেন, সারা দিন গুনাহ করলে 1000 গুনাহ হবে না, আর আপনার 20,000 নেকি লেখা হবে, 20,000 গুনাহ মাফ করে দেওয়া হবে। আরে 100 বার করে যদি 400 বার পড়েন, তাহলে 4000 গুনাহ মাফ হলো, 4000 নেকি লেখা হলো, তাহলে আপনার গুনাহই শেষ। কিয়ামতের কোর্টে নেকি আর বদি দু পাল্লাতে দেওয়া হবে, একদিকে নেকি একদিকে বদি, নেকি বদি দেওয়া হবে, চাড়া হবে, পাল্লাতে দেখা হবে। নেকির পাল্লা ভারী হয়ে গেলে আপনি জান্নাতে গেলেন, গুনহার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নামে চলে গেলেন। তাহলে এই তাসবিহটা সব সময় পড়েন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে, আর লাস্টে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, 100 বার ঢুকিয়ে দিবেন। এইটা যখন আপনি পড়ে দিলেন 100 বার, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন এটা হলো ফেরেশতাদের তাসবিহ। এই তাসবিহটা যদি কোনো মানুষ পড়ে নেয় দিনে 100 বার, এই তাসবিহটা পড়ে নিলে ওর মতন আমলনামা কিয়ামতের কোর্টে আর কেউ নিয়ে যেতে পারবে না, কেউ নিয়ে যেতে পারবে না। কোনটা তাসবিহ? তাসবিহটা খুবই ছোট্ট, এমন ছোট্ট তাসবিহ ভাই, আমার মুখ দিয়ে বের হতে হতে আপনাদের মুখস্থ হয়ে যাবে, শহরের মুখস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এত ছোট তাসবিহ, তো এত নেকি। আল্লাহ রাসূল বললেন যদি কিয়ামতের কোর্টে তোমরা নেকির পাল্লা ভারী করতে চাও, তাহলে এই তাসবিহটা বেশি বেশি করে পড়ো। আর যদি কিয়ামতের দিন চেহারাকে চকমকা করতে চাও,
একবারে এই যে হ্যালোজিনের মতন জ্বলবে, চকমকে হবে, তাহলে বেশি বেশি করে উজু করো, বেশি বেশি করে উজু করো, চেহারা খালি ঝলকে চকমকে হয়ে থাকবে। আর নেকির পাল্লা ভারী করে দিলে এই তাসবিহটা পড়ো, এটা হচ্ছে ফেরেশতার তাসবিহ। কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর কিচ্ছু নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা যদি 100 বার পড়লেন, তাহলে আপনার মতন আমলনামা আর কেউ মানে ভারী করতে পারবে না। আপনার মতন আমল আর কিয়ামতের কোর্টে কেউ নিয়ে যেতে পারবে না। সাহাবীরা বললেন, নবী আমি যদি 200 বার পড়ে, বলে তোমার মতন কেউ পারবে না। কে বললো, নবী যদি আমি 500 বার পড়ি, বলে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না। কেউ বললো আমি যদি 1000 পড়ি দিনে, তো কি হবে, বলে তোমার মতন আর কেউ পারবে না। তো তোমরা কম পক্ষে দিনে 100 বার করে ইস্তেগফার করো, এই তাসবিহটা 100 বার করে পড়ো, তোমার মতন আমল আর কেউ নিয়ে যেতে পারবে না। তো ভাইরা আমার, এই তাসবিহটা দিনে কম করে 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ফেরেশতাদের তাসবিহ, ফেরেশতারা পড়ে। এই তাসবিহটা আপনারা পড়তে থাকেন ভাই, বুঝতে পেরেছেন? এই তাসবিহটা পড়বেন, মা বোনেরা ভাইরা শুনলেন? আর কি করবেন? এই তাসবিহটা আপনারা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এই চারটা তাসবিহ পড়বেন। আরেকটা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা পড়তে খুব সহজ আর ওজনে খুবই ভারী। এই তাসবিহটা যদি বলেন বুখারী শরীফের শেষ হাদিস এটা, তো ভাই না আমার বন্ধুরা আমার, এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা বেশি 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 করে পড়বেন রে ভাই, বুঝতে পেরেছেন? এই তাসবিহটা বেশি বেশি করে পড়েন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি আজনাত আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তাসবিহটা আপনারা বেশি বেশি করে পড়েন রে ভাই, বুঝতে পেরেছেন? এই তাসবিহগুলো সব সময় পড়তে থাকেন, জিকির করতে থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, আমাকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, আর আমাকে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে স্মরণ করো, সকালে এবং সন্ধ্যাতে বেশি বেশি করে স্মরণ করো। তো ভাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহকে সব সময় ডাকেন। আর যখন তোমরা বিছানায় যাবে, যখন তোমরা বিছানাতে যাবে, তখন তোমরা কি করবে? তোমরা বিছানাতে যাওয়ার সময় একটা দোয়া যদি পড়ে নাও, আল্লাহর রাসূল বলেন এই দোয়াটা যদি 3 বার পড়ে নাও, এই দোয়াটা যদি 3 বার পড়ে নাও, তোমার সিথেনে একটা চৌকিদার, একটা বডিগার্ড সারা রাত্রি একদম রুলাট হাতে করে দাঁড়িয়ে থাকবে। তোমার বাড়িতে চোর, ডাকাত, লুচ্চা, লাফানদার, ভূত, প্রেত, সাপ, বিচ্ছু, কোনো হিংস্র জন্তু জানোয়ার আপনার বাড়িতে কিছু প্রবেশ করবে না। আপনার সিথেনে একটা দারোয়ান, একটা চৌকিদার, একটা বডিগার্ড একবারে লাঠি হাতে করে রুলাট নিয়ে দাঁড়িয়ে থাকবে, সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে রে ভাই, আপনার বাড়িতে কেউ প্রবেশ করবে না। দোয়াটাকে 3 বার পড়তে হবে। সেই দোয়াটা কি শুনবেন আপনারা? এই দোয়াটা পাড়ায় লোকের মুখস্থ আছে ভাই, মেয়ে ছেলের তো বেশি বেশি মুখস্থ আছে। তার মানে এই দোয়াটা হলো আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসি পড়বে বিছানায় শোয়ার সময় 3 বার, আর 3 বার যদি পড়ে নাই, তো আর সিথেন আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে থাকবে, একবারে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, ওর কোনো ক্ষয়ক্ষতি হবে না ভাই, বুঝতে পেরেছেন? তো 3 বার পড়ে নেবেন আয়াতুল কুরসিটা। তারপরে একটা দোয়া যদি পড়লেন, এই দোয়াটা যদি 3 বার পড়ে নেন, আল্লাহর রাসূল বললেন ওই লোকটার জীবনের গুনাহ থাকবে না, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনার মতো হয়ে, যেমন মার পেট থেকে ভূমিষ্ঠ হয় ওইরকম হয়ে যাবে, ওর গুনাহ একটাও থাকবে না। যেরকম নদীতে স্রোত চলে, বালু কাঙ্কর কাদা টাদা থাকে না, ঠক ঠেকা মাটি সবকে উড়িয়ে নিয়ে চলে যায়, ওইরকম ওর গুনাহ সবকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাবে। এই দোয়াটা যদি বিছানায় শোয়ার সময় 3 বার পড়েন, তো ভাই বিছানায় পড়তে গেলে নবীর সুন্নাত তরিকা মতো বিছানাতে যাবেন। মেয়ে ছেলে আঁচল দিয়ে বিছানাটাকে ঝাড়বে, আর বেটা ছেলে তহমন দিয়ে ঝাড়বে, আর ডাহিন পাটা আগে উঠাবেন, আর বাঁ পা পাশে উঠাবেন, ডান কাঁধে এরকম করে হাত দিয়ে এখানে হাত কেটে দিয়া সুন্দর করে ডাহিন কাঁধে মানে শুয়ে যাবেন। আর দোয়াগুলো সুন্দর করে করে পড়বেন রে ভাই। মানুষ এখন বিছানায় যাচ্ছে গরু হুঁসতের মতন, চড়ে দিলে কুদ দেয়, চড়েলে চিৎ পাটাং হয়ে পড়ে গেল, আর পড়ে যাইয়া এবার বিছানে করেছে কি চিৎ পাটাং হয়ে পড়ে যাইয়া
আর করেছে কি মোবাইল বাহির করে দিয়েছে, দিয়ে একবারে গান শুরু করে দিয়েছে, ড্যান্স দেখছে। আহারে, দুনিয়াতে ভাই আগে স্ত্রী পুরুষে মিল মহব্বত ছিল, গল্প হইতো, ময়া মহব্বতের, পিয়ার মহব্বতের, ভালোবাসার গল্প হইতো। এখন বিছানাতে শীতের দুইজনা দুটো মোবাইল, ওইদিকে ও এদিকে ই ফোন লাগিয়ে দিয়েছে। দিয়া তখন বলছে ই ওর ভালোবাসাকে লাগিয়ে দিয়েছে, ই আর ভালোবাসাকে লাগিয়ে দিয়েছে, দিয়ে বলছে আই লাভ ইউ। একজনা কইছে, একটা চ্যাংড়া একটা বেটি ছেলে গেছে, কইছে আই লাভ ইউ। ও কইছে জুতা খুলে মারবো। তখন কইছে মূর্খর বাচ্চা, ইংলিশ জানে না, আর আমাকে বলছে জুতা খুলে মারবো। একটা লোক যা ভাই শুন, কি হয়েছে রে ভাই? কইছে মূর্খর বাচ্চা, ইংলিশ জানে না, আর আমাকে বলছে জুতা খুলে মারবো। তো কি কয়েছে রে ভাই? ওকে আমি বললাম যে আই লাভ ইউ, তো ও আমাকে আই লাভ ইউ টু না বলে আমাকে বলছে জুতা খুলে মারবো, ইংলিশ জানে না, মূর্খর বাচ্চা। তো একটা ছোট চ্যাংড়া, একটা সাবালক বেটি ছেলে আই লাভ ইউ টু কইবে যে তোকে ডাবল ভালোবাসি। হ্যাঁ, তো ওকে মারতে চাই যে ছোট চ্যাংড়া, তুই আই লাভ ইউ কেন কইতে আলি? তো এরকম হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে ভাই, যে এখন স্ত্রী পুরুষে এখন মিল নাই। কেন মিল নাই? স্ত্রী পুরুষে মিল কেনে থাকে না জানেন? ওকে চালের লেগে যে মোবাইল কেনে, মোবাইল স্ত্রীর হাতে দিবেন, মোবাইল জিন্দগিতে স্ত্রীটার হাতে মোবাইল দিবেন না, তো আপনার 20 মেরে ছচস করবে। স্ত্রীর নামে ব্যাংকের অ্যাকাউন্ট করবেন না, আর অ্যাকাউন্টে 2-4 লাখ ভরবেন না, বুঝতে পেরেছেন? স্ত্রীর নামে জমি করবেন না, ভালো জমি করবেন না। আর স্ত্রীকে মোবাইল দিবেন না, তো আপনার 20 মেরে যাবে। স্ত্রী কি করছে জানেন? নিঃসার গুলি ভাতে মিশাল করে খিলিয়ে দেখে ফালাট করে দিলে, ই রাইতে ফোন লাগে, ভালোবাসাকে ফোন লাগে, বলছে চলো যত বড় গল্প করো, কোনো অসুবিধা নাই। তো ভাইরে আমার, এই যে দেখেন স্ত্রীর হাতে মোবাইল থাকলে আপনার 20 মারবে। জীবনে কোনোদিন মোবাইল দিবেন না। আর আপনার যেটা মোবাইল আছে ওকে লক জানতে দিবেন না। আপনি প্রত্যেক দিন লক চেঞ্জ করেন, জাদু জেনে তো লক চেঞ্জ করে দেন, লকটাকে চেঞ্জ না খুলেও। আর মোবাইলে মানুষের ভালোবাসাকে উড়িয়ে দিল, মোবাইলকে নিয়ে একদিকে ঈদকে গল্প করছে, ও ওদিকে গল্প করছে, ই ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, হোয়াটসঅ্যাপ দেখছে, কি দেখছে না দেখছে, সারা রাত কখন যে কে নিয়ে গেছে, মোবাইল চোখের তলে পড়ে গেছে, কার খাটের তলে পড়ে গেছে, কার বালিশের তলে পড়ে গেছে, মরে থেকে গেছে। এরকম মানে মানুষ দেখতে দেখতে 2টা-2:30টাতে নিয়ে গেছে। তো মানুষের ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে। এই মোবাইলটা এত খারাপ জিনিস, কি বলবো ভাই।